আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন ১৬৬ পদে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এটি একটি অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ভিডিওতে। নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। এখানে দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ নিম্নবর্ণিত অসামরিক পদসমূহে চাকরি করতে ইচ্ছুক বাংলাদেশী সকল জেলার নাগরিকদের বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে আহ্বান করা যাচ্ছে। এই সার্কুলারটিতে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখন আমরা দেখে নেব এখানে কি কি পদে লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন এখানে ইমাম বা আরটি নিয়োগ করা হবে। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা প্রদান করা হবে। আবেদন করার জন্য ফাজিল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। লাইব্রেরিয়ান পদে লোক নিয়োগ করা হবে একজন। বেতন ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা প্রদান করা হবে। এখানে আবেদন করার জন্য 2.50 পে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং 3 পে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া প্রয়োজন হবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরিয়ান সায়েন্স ডিপ্লোমাধারী থাকতে হবে। অফিস সহকারী নিয়োগ করা হবে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে সর্বমোট ১৫ জন লোক নিয়োগ করা হবে। ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা বেতন দেওয়া হবে। আবেদন করতে পারবেন 2.50 পে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এবং এসএসসি বা সমমানের পরীক্ষায় 3 পে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি ২০ শব্দ থাকতে হবে। ড্রাফটসম্যান পদে নিয়োগ করা হবে ৪ জন। বেতন দেওয়া হবে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন 3 পে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। কার্পেন্টার পদে নিয়োগ করা হবে ৩ জন। বেতন ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা দেওয়া হবে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কোন শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা ৮ম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। এরপর দেখতে পাচ্ছেন সহকারী স্টোর কিপার পদে লোক নিয়োগ করা হবে একজন। এরপর দেখতে পাচ্ছেন কমিউনিকেশন টেকনিশিয়ান পদে ১৮ জন লোক নিয়োগ করা হবে। ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা বেতন দেওয়া হবে। আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞান বিভাগে ন্যূনতম 2.50 পে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং এসএসসি পরীক্ষায় 3 পে উত্তীর্ণ হতে হবে। এছাড়া কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে কম্পিউটার কোর্স সম্পন্ন থাকতে হবে এবং ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। এরপরে দেখতে পাচ্ছেন সহকারী স্টোর কিপার নিয়োগ করা হবে একজন। ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা বেতন দেওয়া হবে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এইচএসসি পরীক্ষায় 2.50 পে উত্তীর্ণ হতে হবে এবং এসএসসি পরীক্ষায় 3 পে উত্তীর্ণ হতে হবে এখানে আবেদন করার জন্য এবং স্টোর রক্ষণাবেক্ষণের কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। ক্রমিক কাঠে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে সহকারী বিএম। এখানে লোক নিয়োগ করা হবে একজন। ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা বেতন দেওয়া হবে। বিজ্ঞান বিভাগে হতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং 3 পে উত্তীর্ণ হতে হবে। কোন যানবাহন ওয়ার্কশপের ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। কোন শিক্ষিত কারিগরি প্রতিষ্ঠান হতে অটোমোবাইল মেকানিক্যাল ও রক্ষণাবেক্ষণ সার্টিফিকেট কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সহকারী ওবিএম পদে নিয়োগ করা হবে ৫ জন। ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা বেতন দেওয়া হবে এবং এসএসসি পরীক্ষায় দেখতে পাচ্ছেন 3 পে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে আবেদন করার জন্য। সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান নিয়োগ করা হবে একজন। ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা বেতন দেওয়া হবে। আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় 3 পে উত্তীর্ণ হতে হবে তাহলে আবেদন করা যাবে এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নৌযান মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সার্টিফিকেট কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হবে ২ জন। ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা বেতন দেওয়া হবে এবং বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমানের পরীক্ষায় 3 পে উত্তীর্ণ হতে হবে। কোন শিক্ষিত কারিগরি প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল কোর্সে সনদধারী থাকতে হবে এবং ইলেকট্রিশিয়ান কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। মিডওয়াইফ পদে ২ জন লোক নিয়োগ করা হবে এবং দেখতে পাচ্ছেন ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা বেতন দেওয়া হবে। এই পদটিতে মহিলা প্রার্থীদের নিয়োগ করা হবে। এছাড়া দেখতে পাচ্ছেন সকল পদে পুরুষ প্রার্থীদেরকে নিয়োগ করা হবে এবং এখানে আয়া পদটি রয়েছে এখানেও পুরো মহিলা প্রার্থী নিয়োগ করা হবে। মিডওয়াইফ পদে আবেদন করার জন্য এসএসসি পরীক্ষায় 3 পে উত্তীর্ণ হতে হবে। কোন শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মিডওয়াইফারি সার্টিফিকেটধারী থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। এরপর দেখতে পাচ্ছেন বয়লার অপারেটর পদে নিয়োগ করা হবে একজন। ৮,৮০০ টাকা থেকে ২১,৩১০ টাকা বেতন দেওয়া হবে। এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে বয়লার অপারেশন বিষয়ে সার্টিফিকেটধারী থাকতে হবে এবং কাজের উপরে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই কাজে।
টেইলর পদে নিয়োগ করা হবে পুরুষ। এখানে দেখতে পাচ্ছেন 2 জন লোক আবেদন করতে পারবেন। ৮,৮০০ টাকা থেকে ২১,৩১০ টাকা বেতন দেওয়া হবে। জেএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 2 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। বুট মেকার পদে পুরুষ নিয়োগ করা হবে একজন। ৮,৮০০ টাকা থেকে ২১,৩১০ টাকা বেতন দেওয়া হবে। অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ সহ 2 বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে। লস্কর পদে লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন 6 জন। ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেতন দেওয়া হবে। অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। আয়া পদে মহিলা নিয়োগ করা হবে 2 জন। অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা প্রয়োজন হবে। কাউল কিপার পদে নিয়োগ করা হবে একজন। ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেতন দেওয়া হবে। অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। বাবুর্চি নিয়োগ করা হবে ৫৫ জন। এই পদটিতে কিন্তু অনেক লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন। ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেতন দেওয়া হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। সহকারী বাবুর্চি নিয়োগ করা হবে 2 জন। ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেতন দেওয়া হবে। অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে নিয়োগ করা হবে 7 জন। ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেতন দেওয়া হবে। অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। মালি পদে নিয়োগ করা হবে 7 জন। ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেতন দেওয়া হবে। অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা প্রয়োজন হবে। পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হবে 26 জন। অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় দেওয়া রয়েছে। আবেদন করার জন্য প্রার্থীর বয়স 13 জুলাই ২০২৫ তারিখের ভিতরে 18 থেকে 32 বছরের ভিতরে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত সকলে এখানে আবেদন করতে পারবেন। রেজিস্ট্রেশন এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিতে ক্রমিক ১ ও ৩ অনুযায়ী পুরুষ ও মহিলা প্রার্থীগণ দেখতে পাচ্ছেন joinborderguard.bgb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ৪ জুলাই ২০২৫ তারিখ 10 ঘটিকা হতে 13 জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। অর্থাৎ এই রেজিস্ট্রেশনের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনারা। আবেদন পদ্ধতি দেখতে পাচ্ছেন এখানে যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে ওয়েবসাইটটিতে প্রবেশ করে 6টি ধাপ সম্পন্নের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। এই ধাপগুলো নিয়ে পরবর্তীতে আমি একটি ভিডিও আপলোড করে দেব কিভাবে আবেদন করতে হবে এই বিষয়গুলো নিয়ে। ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখতে পাচ্ছেন এরপর রয়েছে এখানে ভর্তির সময় আপনাদের কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে এই বিষয় সম্পর্কে এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে। এগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও পাবেন আমাদের চ্যানেলে। আশা করি বিস্তারিত বুঝতে পারছেন। সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে।